হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিনওয়ান সাকিব এবং আজকে আপনাদের সাথে আমি যে কন্টেন্ট নিয়ে কথা বলবো সেটা ইউজুয়ালি আমি যে ধরনের কন্টেন্ট নিয়ে কথা বলি তার চেয়ে একটু আলাদা কন্টেন্ট। এটা একটা টিকটক কন্টেন্ট এবং আমার জানা মতে বাংলাদেশে প্রথম ভার্টিক্যালি কোনো সিরিজ যেটা টিকটকে গিয়েছে এরকম একটা বাংলাদেশি কন্টেন্ট, এর নাম হচ্ছে গিয়ে প্রেমের বিকাশ। আমি জানি নামটা শুনলে আপনাদের একটু অন্যরকম লাগতে পারে যে প্রেমের বিকাশ কেমন একটা নাম। সারা জীবন জ্ঞানের বিকাশ শুনেছি, সম্পদের বিকাশ শুনেছি, ব্যবহারের বিকাশ শুনেছি, অনেক কিছুর বিকাশ শুনেছি, তবে প্রেমের বিকাশ না থাকলে কিন্তু এইসব বিকাশ আসলে একটু হলেও দিন শেষে কোথাও গিয়ে কম হয়ে যায়। তো মনোযোগ দিয়ে প্রেমের বিকাশে কাট্টু প্রেমের বিকাশ আমরা দেখতে পারি। দুজন মানুষের গল্প, জ্যোতি আর আমাদের রাজ, যিনি কিনা গরিবের শাহরুখ খান। অনেক চেষ্টা করছেন তিনি জ্যোতিকে পটানোর জন্য, শাহরুখ খানের মতো অনেক ঢং করার চেষ্টা করছেন জ্যোতির ভাষায়, যদিও দিন শেষে খুব একটা কাজে আসছে না সেসব ঢং। জ্যোতি আর রাজের মিল কি হবে, হতে পারবে কি পারবে না, তার অন্যতম প্রধান একটা প্রশ্নের কারণ হচ্ছে রাজের বাবা, যিনি কিনা একজন খুনি। ভেরি ব্যাড। কিন্তু রাজ কি খুনি না তো, কিন্তু কেন জ্যোতি মানছে না, এই নিয়ে আসলে দিনের পর দিন বা এপিসোডের পর এপিসোড কাহিনী এগিয়ে যায় এবং সেই কাহিনী পুরোপুরি জানতে আপনাকে চোখ রাখতে হবে প্রেমের বিকাশে, যা কিনা এই মুহূর্তে দেখা যাচ্ছে আমার বিকাশ টিকটক চ্যানেলে। আপনি দেখতে পাবেন যেটি পরিচালনা করেছেন মোহাম্মদ রুবায়ত আহমেদ এবং এখানে জ্যোতি চরিত্রে অভিনয় করেছেন আরোহী মিম, রাজ চরিত্রে সাকিব এবং রাজের প্রেমিক উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং লাভগুরু চরিত্রে যিনি আছেন হিমি হাফিজ, তিনিও চমৎকার অভিনয় করেছেন। তো ওভারঅল মজাদার একটি লাভ, রোম্যান্স, কমেডি, অ্যাকশন এর পুরো একটি মিশেল দেখতে চাইলে আপনি দেখতে পারেন প্রেমের বিকাশ আমার বিকাশ টিকটক চ্যানেলে এবং আমাকে জানাতে পারেন আপনাদের কেমন লাগলো। থার্ড সিজন এখন এই মুহূর্তে স্ট্রিম হচ্ছে, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে বাকি দুটো সিজনের মতো। আর যদি বাকি দুটো সিজন দেখে না থাকেন তাহলে এটা অবশ্যই দেখতে পারেন। তো টিউন ইন টু প্রেমের বিকাশ অনলি অন আমার বিকাশ টিকটক চ্যানেল।